খালি একটা আওয়ামী লীগের লোকের সামনে যদি কইতে পারেন আড়ালে গিয়া সবার সামনে না, কিন্তু এটার চাইতে মনে হয় আগেই ভালো আছিল। এতটুক খালি কারা খুশিতে মোহাম্মদ বিন মাসলামা যখন বলছে কাব আমরা তো বিপদে আছি, কয় কি কয় আর কইও না, এই যে টাকা পয়সা খালি জাকাত নেই ফুতুর হয়ে যাইতেছে। কয় আগে কইছিলাম না? কয় কাব এখন তোমার তো আমাদেরকে কিছু পণ্য দিতে হবে, জিনিসপত্র কর্জা দিতে হবে। বলে তাইলে কিছু বন্ধক রাখো। কয় কি বন্ধক রাখবো? কয় তোমার বউরে বন্ধক দিয়ে দাও। এটা বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী না, হাদিসের কথা, একবারে মুসলিমের হাদিস। কাব বিন আশরাফ তাকে বলতেছে সে এত মোটা ছিল এই বদমাইশ, হাদিসের মধ্যে আসছে ব্যাখ্যার মধ্যে যে ও এত লম্বা এত মোটা ছিল, তৎকালীন সময়ে আরবে এত মোটা এত লম্বা মানুষই কম ছিল, এত মোটা তাজা। মোহাম্মদ বিন মাসলামা তিনি বলেন যে অনেকে মিলেও তারা মারা কষ্ট হবে এমন সাইজ। তো এখন এই জন্য মিল মোহাব্বতটা কেন দিতেছে বুঝেন না, সাইজ করে মারবো আর কি। তো এবার কইতেছে যে আগেই তো কইছিলাম তো কিছু বন্ধক। কয় না তুমি যে সাইজ বউরে বন্ধক দিলে সর্বনাশ, উপায় নাই। আর কি বন্ধক দিবা? কয় যে তাইলে আমার যে যুদ্ধের অস্ত্রগুলো তরবারি এগুলো বন্ধক দিয়ে দিই। কয় ঠিক আছে, আচ্ছা এগুলো দিয়ে যাও। বন্ধক দিছে মোহাম্মদ বিন মাসলামা, সে বন্ধক রাখছে। মোহাম্মদ বিন মাসলামা কয় আমি আরো 2 জন নিয়ে আসি, খাদ্যগুলো নেওয়ার জন্য লোক লাগবে তো, বুঝতেছেন না? আরো 2 জনরে নিয়ে আসছে, খাদ্যগুলো নিতে লোক লাগবে বইলে আসছে। এইবার আইসে আরেকটা পাম দিছে। কি পাম? কয় যে তোমার মাথায় এত সুগন্ধি কি লাগাইলা তুমি? হাই রে কাব পুজি। কয় তোমার মাথায় কি এমন সুগন্ধি লাগাইছো? তোমার মাথার চুল থেকে এত সুন্দর গ্রান আসতেছে, আমার একটু গ্রানটা শুনতে দিবা? তোমার গ্রানটা একটু আমি নিতে চাই। কাব বিন আশরাফ খুব খুশি হয়েছে, গলাটা বাড়াইয়া দিছে। আল্লাহর বান্দা মুহাম্মদ বিন মাসলামা পেঁচ দিয়া ধরে ওই দুইটারে কয় দেখো আল্লাহর নাম লইয়া সুবহানাল্লাহ, এমন এক কূপ মারছে জায়গায় কাব বিন আশরাফ শেষ। এখন কি বলবেন আপনি? রসুল পাঠাইলো নিজে সবাইরে ডাইকা কে কাব বিন আশরাফকে মারবা? মুহাম্মদ বিন মাসলামা দাঁড়াইলেন, আতুহিব্বান তাকতুলাহু বললেন। রসুল বললেন নাম, হ্যাঁ আমি এটা পছন্দ করি। এরপরে বাইল বুল দিয়া মিসা হাসা কথা কইয়া কৌশল কইরা কল্লাই দইরা কূপ দিয়া মারলেন। রসুলের কাছে যখন এই ঘটনা বলল, হাদিসের মধ্যে আসছে রসুলের দাঁত মুবারক হাসির ছুটে বাইসে গেছে। সুবহানাল্লাহ কন্যা। সবার সামনে মুহাম্মদ বিন মাসলামা যখন এই গল্প কইছে যে ইয়া রাসূলুল্লাহ আমি এইভাবে মারছি এটারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাসি দিয়েছেন যে এইরকম হাসি দিয়া রসুলের দাঁত খুব কবজা গেছে। সুবহানাল্লাহ কন্যা। তাইলে বলেন আমার রসুলের চাইতে আপনি বুদ্ধিজীবী বেশি হয়ে গেছেন? তার মানে দিনের প্রয়োজনে মায়ের খেতেও হবে, প্রয়োজন হলে দিতেও হবে, প্রয়োজন হলে খাইতে হবে, দিতে হবে, ঠিক ঠিক না? আর তোমাদেরকে দখল করতে বলে